আজকে জানবো টিবির জন্য নতুন যে রেজিমেন্টটা 2025 সালে এটিএস, সিডিসি, ইআরএস, ইটসা টিবি গাইডলাইন অনুযায়ী যেটা আসছে। এটিএস হচ্ছে আমেরিকান থোরাসিক সোসাইটি, সিডিসি মানে হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইএসআর মানে হচ্ছে ইআরএস মানে হচ্ছে ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি, ইটসা মিন ইনফেকশাস ডিজিজ সোসাইটি অফ আমেরিকা টিবি গাইডলাইন। তো আমরা আমাদের জাতীয় গাইডলাইন ন্যাশনাল টিবি গাইডলাইন অনুযায়ী আগের থেকে জানি যে টিবি রেজিমেন্ট টোটাল 6 মান্থ। কত মান্থ? 6 মান্থ। একটা হচ্ছে 4 মান্থ আর একটা হচ্ছে 2 মান্থ। তো 2 মান্থের জন্য আমরা দিতাম 4 এফডিসি আর 4 মান্থের জন্য আমরা প্রেসক্রাইব করতাম 2 এফডিসি। ঠিক আছে? তো 4 এফডিসিতে আমাদের 4টা ড্রাগ থাকে। কী কী? একটা হচ্ছে রিফাম্পিসিন, 2 নম্বর হচ্ছে আইসোনাইজাইড, 3 নম্বর হচ্ছে পাইরিজিনামাইড, 4 নম্বর হচ্ছে ইথাম্বিউটাল। এই 4টা ড্রাগ আমরা হচ্ছে 2 মাসের জন্য দিতাম। আর 2টা ড্রাগ আমরা 4 মাসের জন্য দিতাম। এই প্রথম 2টা ড্রাগ রিফাম্পিসিন অ্যান্ড আইসোনাইজাইড, এই 2টা ড্রাগ আমরা 4 মাসের জন্য দিয়ে থাকি। কিন্তু 2025 সালে এটিএস, সিডিসি, ইআরএস, ইটসা টিবি গাইডলাইন দেখেছে যে ওই 6টা ড্রাগ দিলে যে এপিকেসি পাওয়া যায়, 4টা ড্রাগ দিলে 4 মাসের জন্য একই রকম এপিকেসি পাওয়া যায়। 6 মাস চিকিৎসা দিলে যে এপিকেসি পাওয়া যায়, 4 মাস চিকিৎসা দিলেও সেই একই এপিকেসি পাওয়া যায়। এখন এখানে ড্রাগের কিছু পরিবর্তন হয়েছে। আগে আমরা রিফাম্পিসিন দিতাম, এখন রিফাম্পিসিনের পরিবর্তে রিফাপেন্টিন দিচ্ছে। রিফাপেন্টিন। আগে আমরা ইথাম্বিউটাল দিতাম, এখন এরা ইথাম্বিউটালের পরিবর্তে মক্সিফ্লক্সাসিন প্রেসক্রাইব করছে। বাকি 2টা একই, রিফাম্পিসিন, আইসোনাইজাইড। বাকি 2টা একই, রিফাম্পিসিন, আইসোনাইজাইড। তো আমরা এই সূত্র দিয়ে মনে রাখতে পারি, প্রিম দিয়ে হচ্ছে পিতে পাইরিজানামাইড, আরতে রিফাম্পিসিন, আইতে আইসোনাইজাইড, এমতে মক্সিফ্লক্সাসিন 2 মান্থ। আর বাকি 2 মান্থ শুধু এই পিটা বাদ যাবে, তাহলে রিফাপেন্টিন, আইসোনাইজাইড, মক্সিফ্লক্সাসিন। তাহলে আগেরটা কী ছিল? পাইরিজিনামাইড, রিফাপেন্টিন, আইসোনাইজাইড, মক্সিফ্লক্সাসিন। পরে এই তিনটার ভিতর কী আছে? একটা আছে রিফাপেন্টিন, আইসোনাইজাইড অ্যান্ড মক্সিফ্লক্সাসিন। তো এইখানে সুন্দর করে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ওল্ড রেজিমেন্ট, 24 সাল অথবা তার আগে ছিল 6 মান্থের। এটা হচ্ছে নিউ রেজিমেন্ট, 25 সাল থেকে শুরু হয়েছে 4 মান্থের জন্য। তো 2 মান্থ যেটা দিতাম সেটাকে বলা হয় ইন্টেন্সিভ ফেজ, আর 4 মান্থের জন্য আগে যেটা দিতাম সেটাকে বলা হয় কন্টিনিউয়েশন ফেজ। তো 2টা ফেজ আছে, ইন্টেন্সিভ ফেজ আর কন্টিনিউয়েশন ফেজ। তো আগে ইন্টেন্সিভ ফেজ 2 মাস ছিল, এখনও নতুন রেজিমেন্ট যেটা এটাতেও 2 মাস করে। আগেও পুরাতন গাইডলাইনে 4টা ড্রাগ ছিল, নতুন গাইডলাইনেও 4টা ড্রাগ। তো পুরাতন গাইডলাইনে 4টা ছিল আইসোনাইজাইড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, ইথাম্বিউটাল। এখান থেকে 2টা ড্রাগ পরিবর্তন হয়েছে, এই যে রিফাম্পিসিন আর হচ্ছে ইথাম্বিউটাল। এই যে ইথাম্বিউটাল, রিফাম্পিসিন, ইথাম্বিউটাল পরিবর্তন হয়ে কি আসছে? এটা আসছে রিফাপেন্টিন আর মক্সিফ্লক্সাসিন। তাহলে আগেও ইন্টেন্সিভ ফেজে 4টা ড্রাগ ছিল, এখনও 4টা আছে। আগে রিফাম্পিসিন ছিল, এখন রিফাম্পিসিনের পরিবর্তে রিফাপেন্টিন। আগে ইথাম্বিউটাল ছিল, এখন ইথাম্বিউটালের পরিবর্তে মক্সিফ্লক্সাসিন। আর আগে কন্টিনিউয়েশন ফেজ 4 মাস ছিল, 2টা ড্রাগ ইউজ করা হতো। 2টা ড্রাগ আইসোনাইজাইড আর রিফাম্পিসিন ইউজ করা হতো। কিন্তু এখন 4 মাসের পরিবর্তে 2 মাস ইউজ করা হয়েছে কন্টিনিউয়েশন ফেজটা। এখানে 3টা ড্রাগ আছে। কী কী? এইখান থেকে এই 4টা ড্রাগ থেকে একটা ড্রাগ বাদ যাবে। কোনটা?
পি দিয়ে যেটা শুরু, পাইরিজিনামাইড। তাহলে পাইরিজিনামাইড বাদ দিলে রিম থাকে, রিমে একটা হচ্ছে রিফাপেন্টিন, 2 নম্বর হচ্ছে আইসোনায়াজাইড, 3 নম্বর হচ্ছে মক্সিফ্লক্সাসিন। তাহলে এখন নতুন রেজিমেন্ট থেকে আমরা শিখলাম যে আমাদের টিবি চিকিৎসার জন্য 4 মাসের ওষুধ দিলে হবে, 2 মাস ইন্টেন্সিভ ফেজ, 2 মাস কন্টিনিউয়েশন ফেজ। ইন্টেন্সিভ ফেজে 4টা ড্রাগ আছে, প্রিম দিয়ে মনে রাখা যাবে, পাইরিজিনামাইড, রিফাপেন্টিন, আইসোনাইজাইড, মক্সিফ্লক্সাসিন। আর কন্টিনিউয়েশন ফেজ 2 মান্থ, এটা রিম দিয়ে মনে রাখা যাবে, একটা আছে রিফাপেন্টিন, আইসোনাইজাইড, মক্সিফ্লক্সাসিন। তাহলে আগের মতো আমাদের 6 মাস চিকিৎসা না নিলেও চলবে, এখন 4 মাস চিকিৎসা নিলে হবে।